100 বছর হায়াত পেলেন কার সন্তান? আদমের সন্তান। কার সন্তান? সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বললেন বাশিরু, আল্লাহ রসুল বললেন বাশিরু, সুসংবাদ দাও। হা বলো, না বলো না। কি বলতে হবে? হা নে না। কথা বললেন না যে হা নে না, হা বলতে হবে। না এমন একটি শব্দ যেই শব্দ দিয়ে একজন মানুষকে মেরে ফেলতে পারবে না। আপনি সারাদিন কল্পনা করলেন একটা, একজনের সামনে গিয়ে সেটা উপস্থাপন করলেন, আপনাকে এক বাক্য বলে দিল না, আপনার সব পরিকল্পনা ভেস্তে গেল। ঠিক কিনা বলেন? তাহলে সব সময় আমাদেরকে হা বলতে হবে না না বলতে হবে? হা বলা শিখতে হবে। বাশিরু, সুসংবাদ দিতে হবে। কঠিন করা যাবে না, সহজ করতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মেহেরবানি করে আমার হায়াত থেকে তাকে আপনি দেন, আল্লাহ কি না বলেছিলেন না হা বলেছিলেন? হা বলেছিলেন। হার মধ্যেই কল্যাণ, হার মধ্যেই মুক্তি, নার মধ্যে অত কল্যাণ নাই। সব সময় না বলতে নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তার হায়াত তাহলে থাকলো, আদম আলাইহিস সালামের হায়াত থাকলো কত বছর? না না বলতে পারলেন না। আদমের হায়াত থাকলো কত বছর? 1000 বছর থেকে 40 দিল, আর থাকলো কত? 960 বছর। 960 বছর শেষ। আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম বললেন, তুমি কেন এসেছো? বললেন যে আপনার সময়ের লিমিটেশন শেষ হয়ে গেছে, আপনার হায়াত শেষ। আদম আলাইহিস সালাম বললেন, আমার 960 বছর, আরো 40 বছর আছে, তুমি আমার জান কবজ করতে আসছো? আদম আলাইহিস সালাম যখন এইভাবে বললেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনি আপনার বয়স থেকে 40 বছর আপনার ছেলেকে দিয়েছিলেন। এইভাবে যখন বললেন, আদম বললেন, না আমি দেই নাই। কি বললেন? না আমি দেই নাই। তিনি ভুলে গেছেন। ওই যে আমাদের পিতা ভুলে যান, সেই ভুলে যাওয়ার থেকে শুরু করে আমরাও আজকে মানুষ অতীতের কথা ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা? যে হা শব্দের মধ্য দিয়ে আমরা এসেছি, সেই হা শব্দকে আজকে আমরা মানতে চাই না। অথচ 1977 সালে হা শব্দের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে অনেক সংগঠন বাংলাদেশে এসেছে, তারাই আজকে এই গণভোটকে না বলতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত অবস্থিতি, মনে নাই? আদম আলাইহিস সালাম ভুলে গেছেন যে আল্লাহ আপনি আমার 1000 বছর হায়াত দিয়েছিলেন, সুতরাং আরো 40 বছর পাবো। এইভাবে যখন বললেন, আল্লাহ আজরাইল সালামকে বললেন যে আমার বান্দা ভুলে গেছে, সুতরাং আমি তার হায়াতকে আবার 1000 বছর পূর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলে যায়, আমরা ভুলে যাই, আমাদের পিতা ভুলে যায়, সেখান থেকে আমরাও ভুলে যাই, সেখান থেকে আমরাও ভুলে যাই। তিনি আজরাইলকে কোনো খারাপ আচরণ করেন নাই, থাপড়ও মারেন নাই। একজন নবী থাপড় মেরেছিলেন, তার নাম কি? মুসা। তার নাম কি? তিনি যখন রাগ করতেন, মাথার টুপির পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। তিনি কিপ্তির একজন লোককে এক থাপ্পড়ে সেখানেই তাকে একবারে শেষ করে দিয়েছিলেন, মৃত্যুবরণ হয়ে গিয়েছে, শেষ। এত রাগ। আজরাইল আলাইহিস সালাম এসেছেন মুসার কাছে, জান গাবাজ করবো। মুসার সামনে এসে বলে যে আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বললেন যে তাই নাকি, এদিকে আসো। যখন আসছে, হাত যতদূর ওঠে এক চপেটাঘাত, এক চপেটাঘাত করাও শেষ। আজরাইলের এক চোখ অন্ধ হওয়া শেষ। আজরাইলেরও চোখ যখন অন্ধ হওয়ার উপক্রম, আজরাইল মনে মনে বলতেছে যে আমি তো মানুষের জান কাবাজ করার জন্য এসেছি, তার জান কাবাজ করতে এসে আমার না জান কাবাজ হয়েছে। আল্লাহর সামনে আরশে আজিমে গিয়ে হাজির রব্বুল আলামিন, আমি জান কাবাজ করতে গিয়েছিলাম, আমার তো চোখ বাইরে বের করে দিয়েছে, আমি তো অন্ধ হয়ে গেছি আল্লাহ, এক চোখ। আল্লাহ বলেন, তুমি কোথায় গিয়েছিলা? আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জান কাবাজ করতে গিয়েছিলাম। আল্লাহ বললেন যে মুসা তো এরকম করার কথা ছিল না। তখন বললেন আল্লাহ, আমি মানুষের রূপ ধরে গিয়েছিলাম, আমি মানুষের রূপ ধরে গিয়েছিলাম এবং ঢোকার সময় কোনো অনুমতি নেই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমার মুসার রাগ উঠেছে, তোমাকে থাপ্পড় মেরে তোমার চোখে অন্ধ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন নবীর হাতে শক্তি আছে না নাই? এক একজন নবীকে আল্লাহ তাআলা 100 জন পুরুষের চাইতেও অনেক শক্তি দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক শক্তিশালী তারা ছিলেন।
এরপর পর আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা তুমি কি বাঁচতে চাও? আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমি বাঁচতে চাবো কেন? যেভাবে আমার কাছে আসা দরকার সেভাবে আসে নাই, সে নাকি আমার জান কাবাজ করার জন্য এসেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তাকে বলো সে যেন গাভীর একটা পিঠের মধ্যে হাত বুলায়, তার হাতের নিচে যতগুলো গাভীর পশম পড়বে কত হাজার বছর আমি হায়াত আমি তাকে দান করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা পশমের বিনিময়ে 1 বছর করে তাকে হায়াত দেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন, এভাবে বলার সঙ্গে সঙ্গে এই মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাতের পশমের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমি কি করব? বললেন যে এরপরে তো মৃত্যুবরণ করতে হবে, তার কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, জীবকে, যার জীবন আছে প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, স্বাদ গ্রহণ করতে হবে, মাস্ট বি। এমনকি আজরাইল আলাইহিস সালাম যিনি সমস্ত মাখলুকের জান কাবাজ করেছেন, তাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা?